আসসালামু আলাইকুম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তারা সবাই খুবই ভালো আছেন। তো আজ আপনাদের খুবই সহজ একটা রেসিপি নিয়ে এসেছি, কিন্তু এটা আমরা বাজার থেকে কিনে খেতে গেলে কিন্তু প্রচুর টাকা খরচ করতে হয়। তো এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে। কোনো রকম চুলা জ্বালানোর ঝামেলা ছাড়াই কিন্তু মজাদার চকলেট তৈরি করে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, পারফেক্টভাবে যদি আপনারা চকলেটটা তৈরি করতে চান তার জন্য অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে আপনারাও পারফেক্টভাবে রেসিপিটা বাসায় ট্রাই করতে পারবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। তো তার জন্য প্রথমে কিন্তু এখানে আমি চকলেট বিস্কিট নিয়েছি। তো চকলেট বিস্কুট নিলে হয় কি, কোনো রকম কোকো পাউডার দেওয়ার ঝামেলাও থাকে না, তাই এখানে আমি চকলেট বিস্কিট নিয়েছি। দেখেন, আমি ক্রিমওয়ালা চকলেট বিস্কিটটা নিয়েছি। চাইলে কিন্তু ক্রিম ছাড়াও চকলেট বিস্কুটটা আপনারা নিতে পারেন। তবে চকলেট বিস্কিট ছাড়া কিন্তু নর্মাল বিস্কিট দিয়েও কিন্তু চকলেট বলের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো তার জন্য প্রথমে আমি ক্রিমটা কিন্তু আলাদা করে নিচ্ছি। ক্রিম কিন্তু একসাথে রাখবো না। তো ক্রিমটাও কিন্তু কোনো ফেলে দেবো না, এটাকেও কিন্তু আমি একটা কাজে লাগাবো। তো না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন। তো ক্রিমটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি চকলেটগুলো একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করতে হবে, যাতে কোনো দানা দানা ভাব না থাকে। চাইলে কিন্তু আপনারা শিলপাটায়ও বেটে নিতে পারেন বা হামানদিস্তাও গুঁড়ো করে নিতে পারেন। তো দেখুন, খুব কম সময়ে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি, একদম মিহি করে। তো তারপর এখানে কিন্তু এক্সট্রা কোনো কিছু প্রয়োজন নেই, জাস্ট একটু কনডেন্স মিল্ক মিশাবো। এখানে কিন্তু প্রথমে আমি 1/4 কাপ কনডেন্স মিল্ক নিয়েছি। তো লাগলে একদম পরে অ্যাড করব। খেয়াল রাখতে হবে ডোটা যাতে নরম না হয়ে যায়, তাই অল্প অল্প কনডেন্স মিল্ক অ্যাড করে ডোটা তৈরি করতে হবে। তো সব শেষে আমি বলে দিচ্ছি কতটুকু কনডেন্স মিল্ক লাগবে। তো দেখুন, আমি কিন্তু আরেকটু কনডেন্স মিল্ক দিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু মোটামুটি 1/3 কাপ কনডেন্স মিল্ক লেগেছে। তো বন্ধুরা, এখানে কিন্তু আদার পিস বিস্কিট ছিল। এখানে আমি আদার পিস বিস্কিটের জন্য কিন্তু 1/3 কাপ কনডেন্স মিল্ক নিয়েছি। তো দেখুন, ডোটা কিন্তু মাখা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি হাতে একটু তেল লাগিয়ে চকলেট বলগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমে কিন্তু একটু মুঠের সাহায্যে কিছুক্ষণ চেপে নিতে হবে, তারপরে কোনো গোল গোল শেপ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন চকলেটগুলো কিন্তু তেল দিয়ে তৈরি করার জন্য খুবই চকচক করতেছে, দেখতে কিন্তু খুবই লোভনীয় দেখাচ্ছে। তো বন্ধুরা দেখুন, কত সুন্দরভাবেই কিন্তু তৈরি করে নিতে পারছেন। মাত্র 1-2 মিনিটের মধ্যেই কিন্তু আপনার চকলেট বলগুলো বাসায় তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, চকলেট বলগুলো কিন্তু অলরেডি তৈরি। এটা কিন্তু আপনারা চাইলে এভাবেও খেতে পারেন। তো এটাকে আমি আরেকটু সাজিয়ে ডেকোরেশন করব, তার জন্য এখন আমি এটাকে একটু 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন, চকলেট বলগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি একটা চকলেটের ব্যাটার নিয়েছি। এটা কিন্তু আমি চকলেটটা গুলিয়ে ব্যাটার করে নিয়েছি। তো এখন আমি একে একে চকলেটের মধ্যে কোট করে নিচ্ছি। প্রত্যেকটা চকলেটটার লেয়ারটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো বন্ধুরা, কথায় আছে যত গুড় ততই মিষ্টি। তো চকলেটটার সাথে যদি আরও কিছু চকলেট অ্যাড হয় তাহলে কিন্তু খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগবে। তাই আমি স্টেপ বাই স্টেপ কয়েকবার চকলেট ইউজ করব। তো আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিওটা। তো চাইলে কিন্তু আপনারা এক স্টেপে চকলেটটা ইউজ করেও খেতে পারেন বা শুধু চকলেট বলটা তৈরি করেও খেতে পারেন বাসায়। তো সেমভাবে কিন্তু সবগুলো চকলেট আমি একে একে কোট করে নিচ্ছি, আর এক্সট্রা চকলেটগুলো কিন্তু এভাবে ঝেড়ে আমি ফেলে দিচ্ছি। তো সবগুলো চকলেট কোট করা হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য আবারও রেখে দিব ডিপ ফ্রিজে। তো 10 মিনিট পর ফিরে এলাম। তো দেখুন, চাইলে কিন্তু আধ ঘন্টা বা 1 ঘন্টাও রাখতে পারেন। তো একটা আমি সাদা যে চকলেটটা ছিল এসে তার কিছুটা সাদা চকলেট অ্যাড করে একটা আমি পলিথিন ব্যাগে নিয়ে নিয়েছি। এটাকে একটু হালকা কুসুম গরম জায়গায় রেখে এটাকে আমি গলিয়ে নিয়েছি। তো চাইলে আপনারা পাইপিং ব্যাগও ইউজ করতে পারেন, তবে হাতের কাছে পাইপিং ব্যাগ ছিল না। তো বন্ধুরা দেখুন, সেমভাবে কিন্তু সবগুলো চকলেট আমি এভাবে কোট করে নিচ্ছি। উপর থেকে দেখুন খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু। তো
তো চাইলে আপনারা যে কোনো ডিজাইনের করতে পারেন। তো চকলেট আমি একটু ঘন করে দিয়েছি, চাইলে চকলেটটা আরও পাতলা করতে পারেন, একটু পানি দিয়ে লিকুইড করে নিতে পারেন। তো দেখুন এটাকেও আমি আরও 10 মিনিটের মতো রেখে দিব। তো 10 মিনিট পর ফিরে এলাম, দেখুন কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। এটা কিন্তু আপনার সারা রাত যদি আপনারা ফ্রিজে রাখেন তাহলে কিন্তু উপরের অংশটা আরও ভালোভাবে কোট করা হবে, একদম শক্ত হয়ে যাবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। তো আমি তো আপনাদের জন্য থাম্বেল করার জন্য কিন্তু বেশিক্ষণ রাখিনি, নিয়ে এসেছি, তাই উপরের লেয়ারটা কিছুটা নরম রয়েছে। তো সারা রাত যদি আপনারা ফ্রিজে রাখেন, নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, তাহলে উপরের অংশটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। তো দেখুন এভাবেও কিন্তু কতটা সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।